বিশ্বকাপে আরেকটি দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা। জর্ডানকে 3-1 গোলে হারিয়ে টানা 3 ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করেছে লিওনেল স্ক্যালোনির দল। তবে এই ম্যাচের সবচেয়ে বড় গল্প ছিল একটাই, লিওনেল মেসি। ম্যাচের শুরুতে 9টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা, তবুও তাদের খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। 19 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে এগিয়ে দেন জিওভান্নি লো সেলসো। এরপর লাউতারো মার্তিনেজ পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় 2-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে জর্ডানও হাল ছাড়েনি। 54 মিনিটে মুসা আলতামারি গোল করে ব্যবধান কমান। এটাই ছিল চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম হজম করা গোল। কিছু সময়ের জন্য পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়। এরপর আসে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল পুরো স্টেডিয়াম। প্রায় 1 ঘন্টা পর বেঞ্চ থেকে মাঠে নামেন লিওনেল মেসি। তাকে নামতেই গ্যালারি শুরু হয় উচ্ছ্বাস। ম্যাচের 80 মিনিটেই আর্জেন্টিনা একটি ফ্রি কিক পায়, দূরত্ব প্রায় 25 মিটার। সবাই জানতো বলের পেছনে দাঁড়িয়ে আছেন মেসি। এক নিখুঁত বাঁ পায়ের শটে বল জড়িয়ে যায় জালের কোণে। গোলরক্ষক শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। এই গোলের মাধ্যমে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল করে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। পেছনে ফেললেন ফ্রান্সের জাস্ট ফাইনটেইন ও ব্রাজিলের জোয়ার্জিনহোর মতো কিংবদন্তিদের। 3-1 গোলের এই জয় শুধু আরেকটি গ্রুপ ম্যাচের জন্য নয়, এটি ছিল পুরো বিশ্বকে দেওয়া একটি বার্তা। আর্জেন্টিনা এখনও শিরোপা ধরে রাখার অন্যতম বড় দাবিদার। আর 39 বছর বয়সেও লিওনেল মেসি ইতিহাস লিখে চলছেন। এখন নকআউট পর্বের অপেক্ষা। প্রশ্ন একটাই, মেসির জাদুকে আর্জেন্টিনাকে আরও একবার বিশ্বকাপের সোনালি ট্রফির কাছে পৌঁছে দিতে পারবে? খেলাধুলার সকল আপডেট পেতে ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।